সো আজকে বাস্তব কাহিনী একটা শেয়ার করবো আপনাদের মাঝে। আসলে প্রায় 8 বছর আগে ঘটনাটা, যখন আমি বাহরাইনে ফার্স্ট টাইম আসছিলাম, তখন মনে করেন আমার ভিসা ছিল প্রায় 3 মাস পরে আমার ভিসা ক্যান্সেল হয়ে যায়। ভিসা ক্যান্সেল হওয়ার পরে আমার 1 মাস পরেই আমি ক্রিকেট খেলার জন্য, এটা হলো মহারকের এই যে একটা ব্রিজ আছে, পার্কের নিচে খেলতাম গেছিলাম। তো ওইখানে বিকেলবেলা সবাই খেলাধুলা করতেছি, একজনে কি করছে, একটা বল মারছে, ওই বলটা যে একটা গাড়ির মধ্যে পড়ছে, গাড়ির গ্লাসটা ভেঙে গেছে। তো ওই আরবি কি করছে, পুলিশের কাছে কমপ্লেন দিছে, পুলিশে আইসে আমরা সবাই ধরে ফেলছে, ধরে প্রায় 7 থেকে 8 জন মানুষকে গাড়িতে ধরে লাইছি। তো আল্লাহর কি রহমত, আসলে ওই গাড়ি থেকে আমি আবার নাইমা দৌড় দিচ্ছি, দৌড় দেওয়ার পরে তো আমার পুলিশে ধরে ফেলছে। দৌড়ে সেরা তো আমার বলছে যে তুই কই যাস, কোথায় বাইকে যাইতেছস। তো আমার হাত করে পড়ায় তুলেছিল। তারপরে আমি কি করছি, একটা দৌড় দিয়ে মোচরণ দিয়ে একটা দৌড় দিয়ে মনে করেন এক চালিয়ে সোজা বাঙালি গলির ভিতরে চলে গেছি। আমি যখন দৌড় দিছিলাম তখন সে আমারে এরকম ভাবে ধরছিল যে আমার কোমরে যে বেল আছে না, এই বেলের মধ্যে ধরে রাখছে, কিন্তু এরকম ভাবে ধরছে যে আমি না ছুটতে পারি। যখন সে হাত করে পড়াতে যাবো তখনই আমার কোমর থেকে হাতটা যখন ওই সরাইছে, তারপরে আমি একটা দৌড় দিছি, দৌড় দিয়ে তারপরে চলে গেছি। ঠিক আছে। তো পরবর্তী আমার থাবা দিছে, পিছনে দৌড় দিয়া আমার পিছনে শার্টটা আসলে ছিঁড়ালাইছে টান দিয়া। তো এই অনেক কষ্ট করে যখন আমি দৌড় দিছিলাম, একটু আছাড় খেয়ে পড়ে গেছিলাম রাস্তার মধ্যে, মনে করেন আমার হাঁটু চলে গেছিল পইরা। তারপর আর কি গলির ভিতরে চলে গেলাম। তো আমার 3টা পুলিশের গাড়ি আমার বিচারছে দৌড়াইয়া যে আমি কোথায় পড়াইলিছি, বাঙালি গলির দিকে আসছি। এই পুলিশে 3টা গাড়িতে প্রায় না হইলো 10 থেকে 15 জন পুলিশ আমারে খোঁজছে, পাই নাই। আমি ভয়ে রুমও যাই নাই, কারণ সবাই আমারে বলতেছে যে তোরে খুঁজতেছে পুলিশ, তুই এই জায়গায় আর থাকিস না, মহারাজ না, তুই কোথাও যাইয়া অনেক দূরে কোথাও যাইয়া মহারাজের থেকে। তো আমি কি করছি, মহারাজ থেকে প্রায় 3 দিনের জন্য আমি মানামা চলে গেছি। মানামাজে আমার এক বন্ধুর বাসায় থাকছি। তো এই বন্ধুর বাসায় 3 দিন পরে যাইয়া তারপরে আসলাম মহারকে আসার পর তারপর আমার মনের ভিতরে একটা ভয় কাজ করছিল যে না জানি আবার কখন আমাকে ধরে ফেলে, কারণ আমার সিপিআর নাম্বার সবকিছু নিয়ে রাখছিল তারা। তো পুলিশে আইসা বাঙালি বলি অনেক মানুষকে জিজ্ঞাসা করছে যে আমার সিপিআর এর ছবি দিয়ে আমার অনেকে বলতেছে এই লোকটা কোথায় থাকে, অনেকে চিনছে আমারে। তো চিনার পরে আমার রুম দেখাই দিছে, দেখা দেওয়ার পরে তো আমি আবার আল্লাহর কি রহমত, আমি খবর পাইছি যে পুলিশ আমার খুঁজতেছে। তো আবার চলে গেলাম মহারাজের থেকে, আবার 1 সপ্তাহের জন্য চলে গেলাম। কিন্তু ফাইনালি ভাবলাম যে না, রুমটা ছাইরে দিমো। কিন্তু রুমটা ছাইরে আমি আসলে যে বাঙালি বলে আমার রুম আছিল, ওই বাঙালি বলে থেকে ছেড়ে আমি কাজিনাগারে চলে গেছি রুমটা ছাইরে, কারণ রুমটা আমার ইমার্জেন্সি চেঞ্জ করতে হয়েছে। তখন আমার রুম ভাড়াও অ্যাডভান্স দিয়ে যেতে হয়েছে, কারণ আজকা রুমের থেকে মানা করা যায় না। রুমের থেকে মানা করতে হইলে 1 মাস আগে থেকে বলতে হয়। আমি আজকা চলে গেছি, কিন্তু আমার 2 মাসের ভাড়া আমার দিয়ে যেতে হয়েছে। যাই হোক, ওইটা বড় কথা না, কত হিসেবে পুলিশে ধরে লাইলে তারপর আমার দেশে পাঠাই দেবো, ওই চিন্তা করে আমি রুম ছেড়ে দিছি। টাকা গেলে গেছে, কিন্তু যদি বাহারাইনে থাকতে পারি ইনশাল্লাহ একদিন টাকা ইনকাম করতে পারবো। কিন্তু যদি পুলিশে ধরে লাই আর বাড়িতে পাঠা দেয়, কারণ আমি 4 লক্ষ টাকা রেইন কইরা বাংলাদেশের থেকে বাহারাইনে আসছি, এই টাকা আমার দিতে হবে যেভাবেই হোক। তারপর আমার পাসপোর্টটা আর বাবার থেকে অনেক কষ্ট করে আইন না, তারপরে আমি একটা ভিসা লাগাই একটা কোম্পানিতে। ভিসা লাগানোর পরে সেই কোম্পানিও আমারে 1 বছর কাজ করায় পরে সাইডে দিচ্ছে, বলছে যে তুই অন্য কোনো ভিসা লাগা, আমার এখানে আর কাজ নাই, আমার এখানে আর ভিসা লাগাইতে পারবো না। সো আমি তারপরে এলএমআর ভিসা লাগাইছি, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি।